দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী বিধানসভা কেন্দ্রের সোনাখালী এলাকায় বৃহস্পতিবার বিজেপির মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পূর্ব নির্ধারিত জনসংযোগ কর্মসূচি চলাকালীন আচমকাই মিছিলে হামলা চালায় দুষ্কৃতীরা। এরপরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলায় এক পথচারী গুরুতরভাবে আহত হন। তাকে উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা বাধা দেয়। এরপরই পুলিশের ওপর ইট পাথর ছোড়া শুরু হয়, যার জেরে একাধিক পুলিশ কর্মী জখম হন। আহতদের প্রথমে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত পথচারীর নাম নিজাম মণ্ডল, বয়স 45, তার বাড়ি গেঁওখালী গ্রামে। জখম পুলিশ কর্মীদের মধ্যে রয়েছেন এসআই সৌরভ গুহ, অমিত বিশ্বাস, বিশ্বজিৎ দাস, দেবাশিস হালদার, সঞ্জিত গোলদার, অনুপ কুমার হালদার, সৌমেন মণ্ডল এবং রফিকুল লস্কর। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং অশান্তি তৈরির চেষ্টা করছে বিরোধীরাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বাহিনীর তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।